হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে জিকে অধ্যায় ভিত্তিকের ক্লাস করছি, যেখানে আমরা আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের উপর বেস করে কি কি প্রশ্ন আসতে পারে সেই ধরনের কিছু প্রশ্নপত্র আমরা প্র্যাকটিস করছি। এবং এই সমস্ত জিকে অধ্যায় ভিত্তিক ক্লাসের মাধ্যমে তোমরা অনেক বেশি করে বেনিফিটেড হবে, কেননা এখান থেকে অ্যাকিউরেসি তোমাদের বাড়বে এবং পরীক্ষাতে প্রশ্ন কমনের চান্সও বেশি রয়েছে। পরীক্ষাতে যে ধরনের টপিক থেকে প্রশ্ন এসে থাকে আমি চেষ্টা করব সমস্ত অধ্যায় তোমাদের করিয়ে দেওয়ার এইরকম তথ্যভিত্তিক প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো যাই হোক, গত ক্লাসে আমরা খেলা সমূহের টপিক শুরু করেছিলাম, অর্থাৎ স্পোর্টস সম্পর্কিত জিকে, তার পার্ট 1 করেছিলাম এবং আজকে আমরা পার্ট 2 করব এবং পার্ট 2তেই আমরা এই খেলা বা স্পোর্টস সম্পর্কিত জিকেটা কমপ্লিট করে ফেলবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে তোমরা এটা ফলো করবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের এই যে পার্ট 2 রয়েছে স্পোর্টস সম্পর্কিত জিকেতে, আজকে কি কি টপিক আমরা দেখবো দেখো। বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপ, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। এরপরে দেখব কে কোন খেলার সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ কোন প্লেয়ার কোন খেলার সাথে সম্পর্কিত দেখব। বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা, এটাও গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষাতে এসে থাকে একটা দুটো প্রশ্ন, কোন খেলাতে কত সংখ্যক প্লেয়ার থেকে থাকে। তারপর দেখো আগত বিভিন্ন খেলার স্থান সম্পর্কে দেখব, অলিম্পিক সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখব এবং অলিম্পিকে পদকজয়ী আমাদের ভারতীয় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো ক্লাসটা শুরু করা যাক। তো যাই হোক, প্রথম যে টপিক বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি সম্পর্কে আমরা তথ্য দেখব। দেখো প্রথমেই দেখব ক্রিকেট। ক্রিকেট থেকে কোন কোন বা ক্রিকেটের সাথে কোন কোন ট্রফি বা কাপ সম্পর্কিত দেখে নেবো। দেখো জিটি বিড়লা ট্রফি, রঞ্জি ট্রফি, উইসডেন ট্রফি, চারমিনার চ্যালেঞ্জ কাপ, শারজা কাপ, বর্ডার গাভাস্কার ট্রফি, দেওধর ট্রফি, জওহরলাল নেহেরু কাপ, ঝাঁসি রানী ট্রফি, ইরানি কাপ, গুলাম আহমেদ ট্রফি, অ্যাশেজ ট্রফি, সিকে নাইডু ট্রফি, দলীপ ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি। এবং আরো অনেক ট্রফি রয়েছে, কিন্তু যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলোই আমি শুধুমাত্র এখানে দিয়েছি এবং এখান থেকে স্কিপ করবে না, যতটুকু দেওয়া রয়েছে ততটুকুই করবে, কেননা এইখান থেকে যে কটা ট্রফির নাম দেওয়া রয়েছে কোনো না কোনো পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তবুও আমি তোমাদের সুবিধার্থে কিছু মার্কিং করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন দেখো জিটি বিড়লা কাপটা ইম্পর্টেন্ট করবে, রঞ্জি ট্রফি আমরা সকলেই জানি ক্রিকেটের সাথে সম্পর্কিত, না করলেও মানে এটা তোমাদের অলরেডি মনে থাকবে। তারপর দেখো চারমিনার চ্যালেঞ্জ কাপ ইম্পর্টেন্ট, শারজা কাপ ইম্পর্টেন্ট, বর্ডার গাভাস্কার ট্রফি একটি টেস্ট খেলা, সেটাও খুবই ইম্পর্টেন্ট, দেওধর ট্রফি ইম্পর্টেন্ট, ঝাঁসি রানী ট্রফি ইম্পর্টেন্ট, ইরানি ট্রফি বহুবার পরীক্ষাতে এসেছে ইম্পর্টেন্ট করবে, অ্যাসেজ ইম্পর্টেন্ট, তারপর সিকে নাইডু ট্রফি, দলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি, এগুলো ইম্পর্টেন্ট ক্রিকেট খেলার জন্য। নেক্সট ফুটবল। ফুটবল খেলার সাথে কি কি ট্রফি রয়েছে একটু দেখে নিই। দেখো দুরান্ত কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, বিসি রায় ট্রফি, ইন্দিরা গান্ধী ট্রফি, জওহরলাল নেহেরু গোল্ড কাপ। দেখো জওহরলাল নেহেরু গোল্ড কাপ, আগেরটা ক্রিকেটে ছিল জওহরলাল নেহেরু কাপ, আর এখানে রয়েছে কি জওহরলাল নেহেরু গোল্ড কাপ। সন্তোষ ট্রফি, লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি, সুব্রত কাপ, উয়েফা কাপ, মারদেকা কাপ, বরদৌলি ট্রফি, নিজাম গোল্ড কাপ এবং আমেরিকা গোল্ড কাপ। এর মধ্যে থেকে দুরান্ত কাপ সব থেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, এটা হচ্ছে এশিয়ার প্রাচীনতম। পরীক্ষায় প্রশ্ন আসে এশিয়ার প্রাচীনতম ফুটবল ট্রফি হচ্ছে দুরান্ত কাপ, খুবই ইম্পর্টেন্ট। রোভার্স কাপ ইম্পর্টেন্ট, সন্তোষ ট্রফি ইম্পর্টেন্ট, এর সাথে জওহরলাল নেহেরু গোল্ড কাপ ইম্পর্টেন্ট। তারপর তোমরা সুব্রত কাপ পরীক্ষায় বহুবার এসেছে ইম্পর্টেন্ট, এবং মারদেকা কাপ, এই কটা করলেই হবে। নেক্সট আমরা চলে যাবো হকি। হকির সাথে যেগুলো ইম্পর্টেন্ট যে কাপগুলো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আগা খান কাপ, বহুবার পরীক্ষাতে এসেছে। ধ্যানচাঁদ ট্রফি, হকির জাদুকর বলা হয়ে থাকে, ইম্পর্টেন্ট। নেহেরু ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, ইম্পর্টেন্ট। বেটন কাপ পরীক্ষায় বহুবার এসেছে, ইম্পর্টেন্ট। মোদি গোল্ড কাপ, রঞ্জিত সিং গোল্ড কাপ, সঞ্জয় গান্ধী ট্রফি, রঙ্গস্বামী কাপ ইম্পর্টেন্ট, ওয়েলিংটন কাপ ইম্পর্টেন্ট এবং কুপ্পুস্বামী নাইডু কাপ। প্রত্যেকটা ট্রফি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই করবে, কিন্তু যেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি সেগুলো একটু বেশি বেশি করে করবে। নেক্সট দেখো ব্যাডমিন্টনে চলে যাবো, ব্যাডমিন্টনের সাথে কি কি ইম্পর্টেন্ট রয়েছে।
থমাস কাপ, উবার কাপ একদম স্টার মার্ক করে রাখবে। এছাড়া অস্ট্রেলিয়া কাপ, ইব্রাহিম রহিমতুল্লাহ কাপ এবং অমৃত দেওয়ান কাপ। অমৃত দেওয়ান কাপটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাবো গল্ফ খেলার সাথে কি কি ট্রফি রয়েছে। কানাডা কাপ, রাইডার কাপটাকে ইম্পর্টেন্ট করবে, খুবই ইম্পর্টেন্ট। প্রিন্স অফ ওয়েলস কাপ ইম্পর্টেন্ট। নামুরা ট্রফি ইম্পর্টেন্ট। মুথাইয়া গোল্ড কাপ ইম্পর্টেন্ট। ওয়াকার কাপ ইম্পর্টেন্ট এবং পোলারলা মরি ট্রফি ইম্পর্টেন্ট। অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো রেখেছি। কি বাদ দেবো আমি নিজেও বুঝতে পারছি না, কেননা প্রত্যেকটা কাপই এত বছর ধরে পরীক্ষা হচ্ছে, কোনো না কোনো পরীক্ষাতে এসে গেছে, তো কোনটা বাদ দেবো আর কোনটা আমি করতে বলবো। তো সবগুলোই করবে ভালোভাবে। ওকে, নেক্সট বাস্কেটবল। আচ্ছা, এখানে বলে রাখি কিছু কিছু কাপ কি বা কিছু কিছু নামের ট্রফি বিভিন্ন মানে একাধিক খেলাতে ব্যবহৃত হয়ে থাকে, একটু পরেই আমরা দেখব। ঠিক আছে, দেখো ফেডারেশন কাপ, বিসি গুপ্তা ট্রফি ইম্পর্টেন্ট। কোড মেমোরিয়াল ট্রফি, উইলিয়াম জোন্স ট্রফি, অর্জুনা রাজা ট্রফি এবং বাসালাট ঝাঁ ট্রফি, এগুলো বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দেখো টেনিস সাথে কি কি রয়েছে। উইলম্বলডন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ, গ্র্যান্ড স্ল্যাম কাপ, ডেভিস কাপটাকে স্টার মার্ক করবে। ইউএস ওপেন, লিপটন ট্রফি ইম্পর্টেন্ট। এটিপি প্রেসিডেন্সিয়াল কাপ ইম্পর্টেন্ট। আর চারটে যেটা হয়, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ওপেন, তোমাদের ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন, এই চারটে যে খেলা হয়ে থাকে টেনিসের উপর থেকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট চলে যাবো টেবিল টেনিস। টেবিল টেনিস থেকে কি কি কাপ রয়েছে, খুব বেশি নেই কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। দেখো এশিয়ান কাপ, বার্না বেলাক কাপ ইম্পর্টেন্ট, জয়লক্ষ্মী কাপ ইম্পর্টেন্ট, পিথাপুরাম কাপ এবং রামানুজম ট্রফি। নেক্সট চলে যাবো ভলিবল। সেন্টিনিয়াল কাপ খুবই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে। ফেডারেশন কাপ, দেখো ফেডারেশন কাপ আমরা একটু আগে এখানে দেখলাম না, বাস্কেটবলে দেখলাম, দেখো আবার এখানে দেখছি। অর্থাৎ কিছু কিছু নাম একাধিক খেলাতেও ব্যবহৃত হয়ে থাকে কাপগুলো। ওকে, নেক্সট শিবান্তি গোল্ড কাপ, ইন্দিরা প্রধান কাপ, ওয়ার্ল্ড লিগ কাপ, এগুলো ভলিবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দাবা, দাবা খেলার সাথে খৈতান ট্রফি, নাইডু ট্রফি এবং লিমকা ট্রফি, তিনটেই ইম্পর্টেন্ট করবে। পোলো খেলার সাথে এজার কাপ ইম্পর্টেন্ট, ব্রিথিং সিং কাপ, রাধামোহন ট্রফি ইম্পর্টেন্ট এবং উইনচেস্টার কাপ, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট বক্সিং, দেখো বক্সিং ও ফেডারেশন কাপ পেলাম আবার। দেখো ভালো বাকেট ট্রফি, এসপি অ্যাডজাহিয়া ট্রফি, বক্সিং খেলার সাথে সম্পর্কিত রয়েছে। এরপর দেখবো বিলিয়ার্ড বা স্নুকার, যে দুটো রয়েছে সেই দুটোই করবো। থমাস কাপ, দেখো থমাস কাপ আমরা অলরেডি এক্ষুনি পেলাম একটু আগেই। থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছে, আবার থমাস কাপ বিলিয়ার্ড বা স্নুকারের সাথেও সম্পর্কিত রয়েছে, তো ইম্পর্টেন্ট। আর্থার ওয়াকার ট্রফি, এটাও স্টার মার্ক করবে। নেক্সট চলে যাবো বোয়িং বা বোট রোয়িং। এখান থেকে দুটো ট্রফি, তিনটে ট্রফি রয়েছে। দেখো বিফি এটার গিন, ওয়েলিংটন এবং আমেরিকান কাপ। রাগবি, রাগবির সাথে দেখো ওয়েব ইলিস কাপ, ক্যালকাটা কাপ, এই ক্যালকাটা কাপটাকেই স্টার মার্ক করবে। তারপর দেখো ব্লেডিস লোই কাপ। তাস, তাস খেলার সাথে হোলকার ট্রফি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। সিংহানিয়া ট্রফি এবং বাসালার ঝাঁ ট্রফি, বাসালার ঝাঁ ট্রফি আরো একটা খেলাতে আমরা দেখেছি। ঠিক আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বাস্কেটবল, বাস্কেটবলে বাসালার ঝাঁ ট্রফি দেখেছি। আবার আমরা এখানে তাস খেলাতেও বাসালার ঝাঁ ট্রফি দেখছি। কবাডি কাপ, কবাডি খেলায় ফেডারেশন কাপ আবার পেলাম। খো খো খেলাতেও ফেডারেশন কাপ। তো এই যে যে সমস্ত খেলার মানে একই নামে ট্রফি ইউজ করা হচ্ছে, সেগুলো আসার চান্স কিন্তু খুবই কম। আচ্ছা, কুস্তি, কুস্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভারত কেশরী, স্টার মার্ক করবে, পরীক্ষায় এসে থাকে। এছাড়া বার্ড ওয়ান শিল্ড দেখতে পাওয়া যায় কুস্তি খেলার সাথে। এছাড়া দেখো তীরন্দাজিতেও ফেডারেশন কাপ, অ্যাথলেটিক্সেও ফেডারেশন কাপ, চারমিনার ট্রফি, হর্স রেসিং এ গ্র্যান্ড ন্যাশনাল কাপ, ব্লু রিব্যান্ড স্টার মার্ক করবে এবং বেরেস ফোর্ড কাপ। এয়ার রেসিং এর সাথে দেখো স্নেইদার কাপ এবং কিংস কাপ। ইয়াট রেসিং এর সাথে দেখো আমেরিকা কাপ। নেট বলের সাথে দেখো অনন্তরাও পাওয়ার ট্রফি, ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে এবং ভারোত্তোলনের সাথে ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত রয়েছে। ওকে, তো তালিকা আমরা দেখে নিলাম কোন খেলার সাথে কোন কোন কাপ সম্পর্কিত রয়েছে। এবার আমরা একটু এমসিকিউ দেখে নেব। দেখো প্রিন্স অফ ওয়েলস ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে, এটা কিন্তু আমরা যে তথ্য দেখলাম বা তালিকা দেখলাম ইম্পর্টেন্ট, এবং 20টা প্রশ্ন রেখেছি এবং আশা করছি এখান থেকে যদি প্র্যাকটিস করো কমন পেয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশন সি গলফ। আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, সঠিক উত্তর অপশন বি হকি। 3 নম্বর বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, দেখেছি আমরা, সঠিক উত্তর হবে এটাও হকি। 4 নম্বর থমাস কাপ, থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, দুটো খেলার সাথে সম্পর্কিত ছিল, বিলিয়ার্ড স্নুকার এবং আরো একটা কি
ব্যাডমিন্টন। 5 নম্বর জুলে রিমে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? আমরা থিওরিতে এটা দেখিনি, কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে। জুলে রিমে ট্রফি সম্পর্কিত রয়েছে অপশন সি ফুটবল খেলার সাথে। 6 নম্বর প্রশ্ন গ্র্যান্ড ন্যাশনাল কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি হর্স রেসিং। 7 নম্বর দেখো ক্যালকাটা কাপ এবং ওয়েব ইংলিশ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? একটু আগেই দেখলাম, আমি স্টার মার্কও করেছিলাম ক্যালকাটা কাপটাকে। সঠিক উত্তর হবে অপশন সি রাগবি খেলার সাথে। নেক্সট 8 নম্বর প্রশ্ন সন্তোষ ট্রফি এবং মান্টেকা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফুটবল। 9 নম্বর প্রশ্ন ইউনেক্স কাপ এবং হামাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ ব্যাডমিন্টন খেলার সাথে। 10 নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফি এবং গাভাস্কার বর্ডার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি ক্রিকেট। 11 নম্বর ডেভিস কাপ এবং উইম্বলডন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি টেনিস খেলার সাথে সম্পর্কিত। 12 নম্বর প্রশ্ন ভারত কেশরী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? একদম শেষে দেখলাম অপশন এ কুস্তি খেলার সাথে সম্পর্কিত। 13 নম্বর দেখো আইসিসি বিশ্বকাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সকলেই জানি আমরা অপশন বি ক্রিকেট খেলার সাথে। 14 নম্বর সুব্রত কাপ এবং রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন সি ফুটবল খেলার সাথে সম্পর্কিত। 15 নম্বর দেখো বারানাবোলা কাপ জয়লক্ষ্মী কাপ যা মহিলা বিভাগে খেলা হয়ে থাকে কোন খেলার সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টেবিল টেনিস। 16 নম্বর প্রশ্ন দুরাং কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এবং দুরাং কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল খেলা বা টুর্নামেন্ট। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশনে ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন দলীপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন ডি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। 18 নম্বর রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো রাইডার কাপ সম্পর্কিত রয়েছে অপশনে গল্ফ খেলার সাথে। 19 নম্বর প্রশ্ন সেন্টিনেলিয়াল কাপ এবং ইন্দিরা প্রধান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর হবে অপশন এ ভলিবল খেলার সাথে। 20 নম্বর প্রশ্ন দেখো ইরানি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে ইরানি ট্রফি সম্পর্কিত রয়েছে অপশন ডি ক্রিকেট খেলার সাথে। ওকে, তো আমরা প্রথম যে টপিক বিভিন্ন খেলার সাথে কি কি ট্রফি যুক্ত রয়েছে সেই টপিকটা আমরা দেখে নিলাম। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কনস্টেবল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং তার উপর থেকে প্রশ্ন উত্তর এবং মক টেস্ট পিডিএফ পাবে। পুলিশ পরীক্ষার সর্বাধিক প্রশ্নমূলের রেকর্ড আমাদের কাছে রয়েছে এবং প্রিলি ও মেন্স দুটোরই প্রস্তুতি একটা ব্যাচ কোর্সে পাবে। সাথে পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে, এখানেও তোমরা প্রিলি মেন্স দুটোরই প্রস্তুতি একটা ব্যাচ কোর্সেই পাবে। পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। সাথে 80টি প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে। এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ 2025, যেখানে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এবং আরপিএফ পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও আমাদের এই সমস্ত ব্যাচ কোর্সে পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যারা যোগাযোগ করো 9647553612 নাম্বারে। নেক্সট আমরা যে টপিকে দেখে যাবো সেটা হচ্ছে কে কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে, শুধু তালিকা দেখবো, এখানে কোনো এমসিকিউ দেখবো না। ওকে, তো বাঁ দিকে রয়েছে খেলা এবং ডান দিকে রয়েছে যুক্ত ব্যক্তি। দেখা যাক ক্রিকেটের সাথে কারা কারা যুক্ত রয়েছে। আমরা ম্যাক্সিমাম তাদের চিনেই থাকি, যেমন সচিন তেন্ডুলকার, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাস্কার, কপিল দেব, নবজোৎ সিং সিধু, রাহুল দ্রাবিড়, হরভজন সিং, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, অজয় জাদেজা, বীরেন্দ্র সেহবাগ, মোহাম্মদ আজহারউদ্দিন, যুবরাজ, ভেঙ্কটেশ প্রসাদ, গৌতম গম্ভীর, জাহির খান, আশ্বিন, শিখর ধাওয়ান, মনোজ প্রভাকর। এছাড়াও আরো প্রচুর জন রয়েছে, এখন ইয়াং জেনারেশন ক্রিকেটে রয়েছে। ওকে, তো যাই হোক নেক্সট আমরা দেখবো ক্রিকেটের পরে ব্যাডমিন্টন। ওকে, দেখো ব্যাডমিন্টনে কারা কারা যুক্ত রয়েছে। দীপঙ্কর ভট্টাচার্য, প্রকাশ পাডুকন, সমীর বর্মা, চেতন আনন্দ, কুল্লেল্লা কবিচাঁদ স্টার মার্ক করবে, অরুণ বিষ্ণু, জালা গুপ্তা, সায়না নেওয়াল গুরুত্বপূর্ণ, অজয় জয়রাম, অনুপ শ্রীধার, অপর্ণা পোপাট, পারুপল্লী কাশ্যপ স্টার মার্ক করবে, পিভি সিন্ধু স্টার মার্ক করবে, অশ্বিনী পোনাপ্পা স্টার মার্ক করবে এবং লক্ষ্য সেন স্টার মার্ক করবে।
নেক্সট আমরা চলে যাবো টেনিস। টেনিস খেলার সাথে কারা কারা সম্পর্কিত রয়েছেন দেখো, সানিয়া মির্জা স্টার মার্ক, মহেশ ভূপতি স্টার মার্ক, সোমদেব দেবভারমান, রমেশ কৃষ্ণ, আসিফ ইসমাইল, পূজাশ্রী ভেঙ্কটাসা, আক্তার আলী, তারালের, বিজয় অমৃতরাজ, অশোক অমৃতরাজ, নরেশ কুমার, রামানাথন কৃষ্ণান, আনন্দ অমৃতরাজ, প্রকাশ অমৃতরাজ, তারপর হচ্ছে রাজকুমার রামানাথন, ঈসা লাখানি, বিশুবর্ধন এবং প্রেমজিৎ লাল। এরা সম্পর্কিত রয়েছে টেনিস খেলার সাথে। ওকে, নেক্সট হকি খেলার সাথে কারা সম্পর্কিত রয়েছে দেখো, ধ্যানচাঁদ গুরুত্বপূর্ণ, ধনরাজ পিল্লাই গুরুত্বপূর্ণ, রাজপাল সিং, সরদারা সিং, অজিত পাল সিং, গুরবাজ সিং ইম্পর্টেন্ট, মোহাম্মদ সিং, গগনপাল সিং, শঙ্কর লক্ষণ, সন্দীপ সিং রঘুনাথ। এছাড়া দেখো ঋতু রানী ইম্পর্টেন্ট, দিলীপ তির্কি, জাফর ইকবাল, এ কে উত্থাপা, বীরেন্দ্র লকরা, অর্জুন হালাপ্পা, মনদীপ সিং ইম্পর্টেন্ট, দানিশ মুস্তফা, রানী রামপাল ইম্পর্টেন্ট, দীপক ঠাকুর, ধরমবীর সিং ইম্পর্টেন্ট, ভরত ছেত্রী এবং পারগাত সিং। নেক্সট দেখবো ফুটবল খেলার সাথে কারা কারা সম্পর্কিত রয়েছে দেখো, সুনীল ছেত্রী সব থেকে ইম্পর্টেন্ট, প্রদীপ কুমার ব্যানার্জি, সুব্রত পাল ইম্পর্টেন্ট, বালান্ত সিং, গৌরামাঙ্গি সিং, মোহাম্মদ সেলিম, ধানপাল গণেশ, বাইচন ভুটিয়া ইম্পর্টেন্ট, শৈলেন মান্না, চুনি গোস্বামী ইম্পর্টেন্ট, আনোয়ার আলী, রবীন সিং, সুভাষিস রায় চৌধুরী ইম্পর্টেন্ট, দেবজিৎ মজুমদার, গুরপ্রীত সিং সান্ধু ইম্পর্টেন্ট, নারায়ণ দাস, কৃষাণ দে এবং মহেশ গাওলি। নেক্সট দেখবো বক্সিং। বক্সিং খেলার সাথে কারা কারা সম্পর্কিত রয়েছে নেক্সট দেখো, বিজেন্দ্র সিং, মেরি কম ইম্পর্টেন্ট দুজনেই, বিকাশ কৃষ্ণ যাদব, অখিল কুমার, জিতেন্দ্র কুমার ইম্পর্টেন্ট, সতীশ কুমার, মোহাম্মদ আলী কামার, পিঙ্কি রানী ইম্পর্টেন্ট এবং দীনেশ কুমার। নেক্সট দেখবো দৌড়ের সাথে কারা কারা সম্পর্কিত, মিল্খা সিংকে আমরা ছোটবেলা থেকেই চিনি, ঠিক আছে, অনিল কুমার, প্রকাশ, ধরমবীর সিং, পিটি উষা ইম্পর্টেন্ট, হিমা দাস ইম্পর্টেন্ট এবং পিঙ্কি প্রামাণিক। নেক্সট কুস্তির সাথে কারা কারা ইম্পর্টেন্ট দেখে নেব, সুশীল কুমার, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, ববিতা কুমার, অলকা তমার, দীপক পুনিয়া ইম্পর্টেন্ট, সন্দীপ তমার, সম্বির কাদিয়ান, অমিত কুমার, সুভাষ বর্মা, লীলা রমা এবং গীতা ফোগাট ইম্পর্টেন্ট। নেক্সট কবাডি থেকে অনুপ কুমার, রাহুল চৌধুরী ইম্পর্টেন্ট, প্রদীপ নারবাল, সুরেন্দ্র নাদা, দীপক নিবাস হুদ্দা ইম্পর্টেন্ট, মঞ্জিত চিল্লার, অজয় ঠাকুর, রাকেশ কুমার এবং নিতিল ঘুরলে। আচ্ছা, ওয়েট লিফটিং এর সাথে কারা কারা সম্পর্কিত রয়েছে একটু দেখি, প্রতিমা কুমারী, গীতা রানী, সুধীর কুমারী, মনিকা দেবী, মোহাম্মদ আসদুল্লাহ এবং কুঞ্জরানী দেবী। নেক্সট শুটার দেখো, অভিনব বিন্দ্রা ইম্পর্টেন্ট, বিজয় কুমার, হিনা সিন্ধু, সঞ্জীব রাজপুত, সমরেশ চাং, জাসপাল রানা ইম্পর্টেন্ট, রণধীর সিং, রঞ্জন সোধি, অম্বকর সিং, জিতু রায়, গগন নাংরা, অঞ্জলি ভোগাত, তেজস্বিনী সাওয়ান্ত, অবনীত সিং সিন্ধু এবং জয়দীপ কর্মকার। গল্পের সাথে অনির্বাণ লাহিড়ী খুবই ইম্পর্টেন্ট, শিবকুমার কাপুর, রশিদ খান, শর্মিলা নিকোলেট ইম্পর্টেন্ট করবে, সুজান সিং, হিম্মত রায়, জ্যাথি রান্ধাবা, অর্জুন আত্তাল এবং গৌরব ঘে। দাবার সাথে বিশ্বনাথ আনন্দ, অভিজিৎ গুপ্ত, তানিয়া সাচদেব, গীতা নারায়ণ গোপাল, রামচন্দ্র রমেশ, হেতুল শাহ, রোহিণী খালদিলকার, দর্পণ ইনানি এবং দিব্যেন্দু বড়ুয়া। এছাড়া রিসেন্ট টাইমসে যারা রয়েছেন, ঠিক আছে, আর প্রজ্ঞানন্দ, ঠিক আছে, এদের নামগুলো কিন্তু একটু করে রাখ। কার রেসিং এর সাথে দেখো, নারায়ণ কার্তিকায়ন খুবই ইম্পর্টেন্ট, এছাড়া না করলেও চলবে বাকিদের নাম। ধনুর্বিদ্যা অর্থাৎ আর্চারি দেখো, দীপিকা কুমারী ইম্পর্টেন্ট, জয়ন্ত তালুকদার, তরুণদীপ রায়, লিম্বারাম ইম্পর্টেন্ট, লক্ষ্মীরানী মাঝি, অতনু দাস ইম্পর্টেন্ট, শ্যামললাল মিনা, রজত চৌহান, রাহুল বন্দ্যোপাধ্যায়, অভিষেক বর্মা ইম্পর্টেন্ট, দোলা বন্দ্যোপাধ্যায়, মঙ্গল সিং চাম্পিয়া। আচ্ছা, সুইমিং দেখবো, শিখা টান্ডন ইম্পর্টেন্ট, স্বজন প্রকাশ, সন্দীপ সেজ্জাল, সচিন নাগ, রেহান পাঞ্চা, ভক্তি শর্মা, দীপা মালিক ইম্পর্টেন্ট, বুলা চৌধুরী এবং মিহির সেন ইম্পর্টেন্ট। বিলিয়ার্ডস এবং স্নুকার একজনেরই নাম করবে, পঙ্কজ আডবাণী, আর কারো নাম করতে হবে না। জুডো মনজিৎ সিং, দুষ্যন্ত চৌহান এবং ব্রাজরাং লালা তাখার। আচ্ছা, এই টপিকটা চলে গেল কোন খেলোয়াড় কোন খেলার সাথে সম্পর্কিত, ঠিক আছে। নেক্সট আমরা টপিক চলে যাবো, বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা কতজন করে থাকে সেগুলো একটু আমরা তথ্য দেখে নেব। দেখো, ক্রিকেটে 11 জন, ফুটবলে 11 জন, হকিতে 11 জন, এই তিনটা আমরা মোটামুটি জানি। ব্যাডমিন্টনে কখনো সিঙ্গেলস খেলা হয়, কখনো ডবলস খেলা হয়। বেসবলে থাকে 9 জন,
বাস্কেটবলে থাকে 5 জন, এইগুলো ইম্পর্টেন্ট। ওকে, বেসবলে 9 জন করে খেলে, বাস্কেটবলে 5 জন করে খেলে, বিলিয়ার্ডসে 1 জন খেলে, বক্সিং এও দেখবে সিঙ্গেল সিঙ্গেল খেলা হয়, মারামারি হয় 1 জন, ব্রিজ 2 জন খেলা হয়, 2 জন করে খেলা হয়, দাবা সিঙ্গেল সিঙ্গেলস খেলা হয় 1 জন করে, পোলো 4 জন করে খেলা হয় পোলো, এবং রাগবি ফুটবল 15 জন। ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। স্নুকার স্নুকার খেলা হয় 1 জন করে। টেবিল টেনিস দেখবে কখনো সিঙ্গেলস খেলা হচ্ছে, কখনো ডবলস খেলা হচ্ছে। তারপর দেখো ভলিবল, এইগুলো ইম্পর্টেন্ট। 6 জন, ওয়াটার পোলো 7 জন, ইনডোর হকি 6 জন, আইস হকি 6 জন, নেটবল 7 জন, কর্ফবল 8 জন, খোখো খেলা হয় 9 জন করে, কবাডি খেলা হয় 7 জন করে। তারপর দেখো হ্যান্ডবল খেলা হয় 7 জন, স্কোয়াশ ক্যারাম এগুলো আমরা জানি জোড়ায় জোড়ায় বা সিঙ্গেল সিঙ্গেলস খেলা হয়ে থাকে, কিকবল 10 জন থাকে, ল্যাক্রস 12 জন, গল্ফ 4 জন, এবং টাগ অফ ওয়ার 8 জন করে খেলা হয়ে থাকে। ওকে, তো এর মধ্যে থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু আমি মার্ক করে দিই। ঠিক আছে, বেসবল, বাস্কেটবল, আচ্ছা, তারপরে পোলো, রাগবি ফুটবল, ভলিবল, ওয়াটার পোলো, আইস হকি, নেটবল, খোখো, কবাডি, হ্যান্ডবল, কিকবল, ল্যাক্রস, গল্ফ। ঠিক আছে, এই কটা করলেই হবে। তো এবার আমরা কি করব, এই যে তথ্য দেখলাম, এবার আমরা একটু প্রশ্নটা দেখে নিই। দেখো, আইস হকি খেলায় প্রতি দলে কতজন করে থাকে? ওকে, আইস হকি খেলায় প্রতিজন কতজন করে থাকে দেখে নাও। আইস হকি 6 জন। ওকে, তো সঠিক উত্তর হবে অপশানে 6 জন। হকি খেলায় প্রতি দলে কতজন করে থাকে? 11 জন। 3 নম্বর, ভলিবল খেলায় প্রতি দলে কতজন করে থাকে? 6 জন। নেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 7 জন। 5 নম্বর, ফুটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে, এটা সকলেই জানি, 11 জন। 6 নম্বর, ওয়াটার পোলো প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ওয়াটার পোলোতে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি 7 জন করে। 7 নম্বর প্রশ্ন, কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 7 জন করে। পোলো খেলায় কতজন করে খেলোয়াড় থাকে প্রতি দলে? সঠিক উত্তর হবে 4 জন করে। এটা কিন্তু 4, সব বাংলায় লেখা রয়েছে। রাগবি খেলায় প্রতি দলে কতজন করে থাকে? 15 জন করে। 10 নম্বর, বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে থাকে? 5 জন করে। বেসবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? অপশানে 9 জন করে। এবং খোখো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, 9 জন করে। ওকে, তো এই টপিকটাও চলে গেল। এই টপিকটা আমরা করে ফেললাম কোন খেলায় কতজন করে খেলোয়াড় থেকে থাকে। নেক্সট আমরা দেখে নেব আগত বিভিন্ন খেলার স্থান, কোন কোন খেলা কোথায় কোথায় হবে একটু দেখে নিই। দেখো, গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 যেটা হবে সেটা হবে প্যারিস, ফ্রান্সে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2028 যেটা হবে, অর্থাৎ এর 4 বছর পর, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্রে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2032 কোথায় হবে, সেটা হচ্ছে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। আচ্ছা, গ্রীষ্মকালীনটা চলে গেলে, এবার আমরা যাবো শীতকালীন। শীতকালীন অলিম্পিক খেলা 2026 হয়ে থাকে, মিলান হবে, মিলান কটিনা, ইতালিতে। গ্রীষ্মকালীন যুব অলিম্পিক হবে 2026 ঢাকার, সেনেগালে। শীতকালীন যুব অলিম্পিক হবে 2024 সালে গ্যাংওয়ান, দক্ষিণ কোরিয়াতে। এছাড়া এশিয়ান গেমস, দেখো এশিয়ান গেমস 2026 হবে নাগোয়া, জাপানে। এশিয়ান গেমস 2030 হবে দোহা, কাতারে। এশিয়ান গেমস 2034 হবে রিয়াদ, সৌদি আরবে। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, 3টো দেশ মিলিয়ে। নেক্সট দেখো, ক্রিকেট আইসিসি ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে 2027 সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে। এবং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ 2031 হবে, সেটা ভারত এবং বাংলাদেশে। আচ্ছা, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের খেলাটা হবে 2025 সালে, সেটা হবে ভারতে। এবং আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে 2024 সালে, এই বছর, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। নেক্সট দেখো, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে 2026, এটা ভারত এবং শ্রীলঙ্কাতে। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ পুরুষ 2028 সালে যে খেলাটা হবে সেটা হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। নেক্সট দেখো, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ পুরুষ 2030 সালে যে খেলাটা হবে সেটা হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড। আচ্ছা, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ মহিলাদের 2024 সালের খেলাটা হবে বাংলাদেশে।
এবং আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ মহিলাদের 2026 সালের খেলাটা হবে ইংল্যান্ডে। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের খেলা হবে 2026 সালে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। নেক্সট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 খেলা হবে টোকিও, জাপানে। আইটিটিএফ ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলা হবে 2024-এ বুসান, দক্ষিণ কোরিয়াতে। আইটিটিএফ ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 খেলা হবে দোহা, কাতারে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 হবে কোপেনহেগন, ডেনমার্কে। এবং 2025 সালে হবে প্যারিস, ফ্রান্সে। এবং 2026 সালে হবে ভারতে। তিনটে দেখো খেলা 2 বছর ছাড়া ছাড়া খেলাগুলো হয়ে থাকে। আচ্ছা, এই টপিকটা চলে গেল, অর্থাৎ কোন কোন খেলা কোন কোন আগত বছরে কোন কোন জায়গাতে হবে সেগুলো দেখে নিলাম। নেক্সট আমরা দেখবো অলিম্পিক সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেগুলো একটু দেখবো। দেখো, প্রাচীন অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম পয়েন্টটাই খুব ইম্পর্টেন্ট। প্রাচীন গ্রিসে দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতি রেওয়াজের সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। প্রাচীন উপকথা অনুযায়ী গ্রিক দেবতা জিউসের পুত্র হারকিউলিস এই অলিম্পিক নামকরণ করেন। পিয়ের দা কুবেরতা 23 জুন 1894 সালে অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো বর্তমানে যে অলিম্পিক খেলা হয়ে থাকে, এই যে পিয়ের দা কুবেরতা 1894 সালে যে অলিম্পিক কমিটি গঠন করেছিল, সেই কমিটি অনুযায়ী খেলা হয়ে থাকে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অলিম্পিক কমিটি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে 1894 সালে। কে গঠন করেন? পিয়ের দা কুবেরতা। নেক্সট দেখো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস যেটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে 1996 সালে এথেন্সের প্যানাথেইনিক স্টেডিয়ামে, ভিভিআই করবে। প্রথম আধুনিক অলিম্পিক গেমস কত সালে অনুষ্ঠিত হয়? 1896 সালে। কোথায়? এথেন্সের প্যানাথেইনিক স্টেডিয়াম। আচ্ছা, অলিম্পিক গেমসের মোটো কি? অলিম্পিক গেমসের মোটো হলো সিটিয়াস, অ্যালটিভাস এবং ফর্টিয়াস। এই তিনটেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, যার আক্ষরিক অর্থ হলো ফাস্টার, হাইয়ার এবং স্ট্রঙ্গার। আচ্ছা, আমরা অলিম্পিক গেমসের যে লোগো সেখানে কি দেখেছি? অলিম্পিক গেমসের পতাকাতে 6টি বর্ণ দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে সাদা বর্ণ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে সাদা কালার, এবং সাদার উপরে 5টি রং দেখতে পাওয়া যায়। কি কি? নীল, হলুদ, কালো, সবুজ, লাল, এবং 5টা রিং দেখতে পাই। দেখো এই পাশের ছবি, 5টা ব্যাকগ্রাউন্ডে সাদা কালার এবং 5টা রিং দেখতে পাচ্ছি। এবং এই 5টি রিং 5টি মহাদেশকে বোঝায়। কি কি? দেখো, নীল রং ইউরোপ, হলুদ রং এশিয়া, কালো রং আফ্রিকা, সবুজ রং আমেরিকা এবং লাল রং ওসিয়ানিয়া। ওকে। এবং অলিম্পিকের যে শিখা সেটা বোঝায় ধারাবাহিকতা বা কন্টিনিউটিকে বুঝিয়ে থাকে। তারপর দেখো, প্রথম এই যে আধুনিক অলিম্পিক, এই ক্রীড়াযোগে 43টি প্রতিযোগিতায় 14টি দেশের প্রায় 241 জন ক্রীড়াবিদ জড়ো হয়েছিলেন। অর্থাৎ এই যে 1896 সালে যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছে, সেখানে 43টি প্রতিযোগিতা ছিল, 14টা দেশ থেকে 241 জন ক্রীড়াবিদ জড়ো হয়েছিলেন। দ্বিতীয় আধুনিক অলিম্পিক গেমসের আসর বসে ফ্রান্সের প্যারিসে। আচ্ছা, অলিম্পিক গেমস এখনো পর্যন্ত 3বার বাতিল করা হয়েছে। প্রতি 4 বছর ছাড়া ছাড়া অলিম্পিক গেমস হয়ে থাকে। কবে কবে? 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে, 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এবং 1944 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে। এই 3বার অলিম্পিক গেমস বাতিল করা হয়েছে। নেক্সট দেখো, 2016 সালে যে শেষ আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এবং 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা জাপানের টোকিওতে, কিন্তু এটা মহামারীর জন্য পিছিয়ে যায়। এবং সেটা পরবর্তীকালে কবে হয়? সেটা হয় 2022-23 সালের দিকে গিয়ে অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয়। ওকে। আচ্ছা, নেক্সট যে গ্রীষ্মকালীন অলিম্পিক, সেই ভেন্যুগুলো একটু দেখে নিই, যদিও আমরা অলরেডি দেখে নিয়েছি। তো গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেন্যু 2028 সালে হবে লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং 2032 ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে হবে। ওকে। এবার আমরা দেখব অলিম্পিকে পদকজয়ী ভারতীয়দের তালিকা, নেক্সট টপিক এবং আজকের ক্লাসের শেষ টপিক। দেখো, প্রথম 1900 সালে আমাদের ভারতবর্ষ থেকে প্রথম অলিম্পিকে পদক পান এবং খেলা হয়েছিল প্যারিসে। এত কিছু জানতে হবে না, শুধু জানবে সাল এবং বিজয়ীর নাম। ঠিক আছে, বিজয়ী কে ছিলেন? নরম্যান পিচার্ড। নেক্সট 1900 সালেই আরো, আচ্ছা এটা রিপিট হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, নেক্সট 1928 সালে প্রথমবার ভারতীয় ফিল্ড হকি হচ্ছে ব্রোঞ্জ পদক, যে স্বর্ণ পদক জেতে। এবং ম্যাক্সিমাম টাইমস, পরীক্ষা যদি প্রশ্ন আসে ম্যাক্সিমাম টাইমস অলিম্পিকে পদক
কারা জিতেছে, সেটা হবে ভারতীয় ফিল্ড দল। ওকে, ফিল্ড হকি দল সব থেকে বেশিবার আমাদের ভারতবর্ষ থেকে অলিম্পিকে পদক জিতেছে। তো প্রথম স্বর্ণপদক আসে কবে? 1928 সালে। দেখো স্বর্ণপদক, এটা হচ্ছে কি ফিল্ড দল, অর্থাৎ একত্রিতভাবে, ইন্ডিভিজুয়াল নয় কিন্তু, ব্যক্তিগত মেডেল কিন্তু এটা নয়, এটা একত্রিতভাবে খেলা ফিল্ড হকি দল। তো স্বর্ণপদক প্রথম আসে, যদি শুধু প্রশ্ন আসে যে অলিম্পিকে প্রথম স্বর্ণপদক আসে কোন বছর, 1928 সালে, এটা হচ্ছে ভারতীয় ফিল্ড হকি দলের মাধ্যমে। আগের জন কি পেয়েছিলেন? রৌপ্য পদক পেয়েছিলেন। ওকে, নরমান পিচার্ড 1900 সালে রৌপ্য পদক পেয়েছিলেন। ওকে, আচ্ছা নেক্সট 1952 সালে দেখো কোথায় হচ্ছে, হেলসিঙ্কিতে কেডি যাদব ব্যক্তিগত, দেখো প্রথম ব্যক্তিগত পদক যেটা ব্রোঞ্জ পেয়েছিলেন 1952 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল কে পেয়েছিলেন, সঠিক উত্তর হবে কেডি যাদব। সরি, একটু ভুল বললাম, এটা হবে স্বাধীন ভারতের পর। স্বাধীন ভারতের পর প্রথম ব্যক্তিগত মেডেল। ওকে, আচ্ছা, আর প্রথম এইটা হচ্ছে নরমান পিচার না, ইনি হচ্ছেন প্রথম ব্যক্তিগত মেডেল, আমি লিখে দিই বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম স্বর্ণপদক 1928। ওকে, আচ্ছা কেডি যাদব 1952 সাল, সালগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 1996 আটলান্টাতে হয় লিয়েন্ডার পেজ ব্রোঞ্জ পেয়েছিলেন টেনিস থেকে। 2000 সাল সিডনিতে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ পদক পান ভারোত্তোলনে। প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী, তিনি কে? কর্ণম মালেশ্বরী। 2000 সালে তিনি পুরস্কারটি পান ব্রোঞ্জ ভারোত্তোলনের ক্ষেত্রে। নেক্সট দেখো 2004 রাজ্যবর্ধন সিং রাঠোর রৌপ্য পদক পেয়েছিলেন শুটিং থেকে। নেক্সট দেখো 2008 অভিনব বিন্দ্রা স্বর্ণ পদক। দেখো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট খুবই, কেন? প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক, প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক পান কে? এই অভিনব বিন্দ্রা ভারতবর্ষ থেকে শুটিং এর উপর থেকে। কত সালে? 2008 সালের অলিম্পিক্সে। কোথায় হয়েছিল? বেজিং এ হয়েছিল। নেক্সট 2008 সালে বিজেন্দর সিং বক্সিং এ ব্রোঞ্জ পান। এছাড়া 2008 সালে সুশীল কুমার কুস্তিতে ব্রোঞ্জ পান। এবং দেখো 2012 সালে চলে যাব, গগন নারাং ব্রোঞ্জ পান শুটিং এর উপর থেকে। 2012 সালে বিজয় কুমার শুটিং এর উপর থেকে রৌপ্য পান। 2012 সালে লন্ডনে সাইনা নেওয়াল ব্রোঞ্জ পান। 2012 মেরি কম ব্রোঞ্জ পান বক্সিং এর উপর থেকে। 2012তে যোগেশ্বর দত্ত ব্রোঞ্জ পান কুস্তির উপর থেকে। 2012 সুশীল কুমার রৌপ্য পদক পান কুস্তির উপর থেকে। নেক্সট 2016 রিও ডি জেনেরিও সাক্কি মালিক ব্রোঞ্জ পান কুস্তির উপর থেকে। নেক্সট রিও ডি জেনেরিও পিভি সিন্ধু রৌপ্য পদক পান ব্যাডমিন্টনের উপর থেকে। 2020 দেখো মীরাবাই চানু রৌপ্য পদক পান ভারোত্তোলন থেকে টোকিওতে যেটা হয়েছে। নেক্সট 2020 লাভলিনা বর্গেহাইন ব্রোঞ্জ পদক পান বক্সিং এর উপর থেকে। তারপর পিভি সিন্ধু ব্রোঞ্জ পান ব্যাডমিন্টনের উপর থেকে। ভারতীয় ফিল্ড হকি দল ব্রোঞ্জ পান ফিল্ড হকি উপর থেকে। রবি কুমার দাহিয়া রৌপ্য পদক পান কুস্তির উপর থেকে 2020 সালে। বজরং পুনিয়া ব্রোঞ্জ পান কুস্তির উপর থেকে 2020 সালে। এবং সব থেকে ইম্পর্টেন্ট দ্বিতীয় ব্যক্তিগত স্বর্ণপদক তিনি কে? নীরাজ চোপড়া পান স্বর্ণপদক অ্যাথলেটিক্স বা জ্যাভলিন থ্রোর উপর থেকে 2020 সালে। ওকে, তো এই ছিল সম্পূর্ণ স্পোর্টস রিলেটেড ক্লাস, যেখানে গত ক্লাসে ক্লাস নাম্বার 1 এবং আজকের ক্লাস নাম্বার 2 এর মাধ্যমে সম্পূর্ণ যে সমস্ত টপিক স্পোর্টসের মধ্য থেকে এসে থাকে, কে কোন খেলার সাথে যুক্ত, স্পোর্টস সম্পর্কিত বিভিন্ন শব্দ, স্পোর্টসের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ট্রফি, অলিম্পিক, কোন খেলার স্টেডিয়াম কোথায়, কোন খেলার মাঠের কি নাম রয়েছে, অর্থাৎ সমস্ত টপিকের উপর থেকেই আমরা বিস্তারিত তথ্য এবং এমসিকিউ এর মাধ্যমে ক্লাস করে ফেললাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে
এই ক্লাসগুলো ফলো করে থাকো। জিকে অধ্যায় ভিত্তিক ক্লাস, যেখান থেকে প্রত্যেক দিন টপিক ওয়াইজ ক্লাস করছি, যাতে তোমরা অ্যাকিউরেটলি প্রশ্ন উত্তর পেতে পারো পরীক্ষাতে। তো যাই হোক, ক্লাসটা শেষ করব, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং প্রত্যেকদিন ফলো করতে থাকো। সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।